যথারীতি 5টার আগেই যথাস্থানে পৌঁছে গেলাম। চোখ পড়ে গেল বিথি আমার আগে পৌঁছে গেছে, অপেক্ষা করছে আমার জন্য, তাকিয়ে আছে আমারই দিকে, যেন প্রয়োজনটা আমার থেকে ওরই বেশি। একটা হালকা হাসি দিয়ে বলল, এই তো ঠিক সময়ের মধ্যে চলে এসছে আমার বীর যোদ্ধা, ঠিক এইভাবেই সময়ের মূল্যও দিও। ওর কথায় মনটা যেন ভরে গেল। ওর চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে আমার চোখের দরজা দিয়ে ঢুকে মনের ভেতরটা যেন দেখতে পাচ্ছে ও। দুজনে গিয়ে একটা বেঞ্চে বসলাম, নদীর দিকে মুখ করে। সূর্য ডুবছে, লাল আবিরের রঙে আকাশটা রাঙিয়ে দিয়েছে। আগে কখনো দেখিনি আকাশকে এভাবে। হঠাৎ বিধি বলে উঠল, ও যোদ্ধা বলো, কি যেন বলে বলে আমাকে ডেকেছিল? বললাম, আমার মনে হয় যেটা বলতে চাই তার বলার অপেক্ষা তুমি রাখো না, তুমি আগেই সব জেনে গেছো। বিধি বলল, হ্যাঁ জানি। বললাম, কি যেন? বলল, এই যে সামনে ফুচকাওয়ালা ঝালমুড়িওয়ালার দোকান, তোমার খুব ইচ্ছা করছে আমাকে মন ভরে খাওয়াতে, কিন্তু তোমার পকেট যে একেবারে ঘরের মাঠ, তাই খাওয়াতে পারছো না, মনে মনে কষ্ট পাচ্ছ তাই। আমি এক লাফে উঠে দাঁড়িয়ে পড়লাম, মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি যে সত্যি তো, আমি তো এটাই ভাবছিলাম। কি করে বুঝলাম? কৌতূহল জানতে পারলাম না, বলেই ফেললাম, এই তুমি কে বলতো, তুমি কি করে বোঝো এরকম করে? খুব সহজভাবে একটা উত্তর দিল, তোমার প্রেমিকা। হাত ধরে এক ঝটকায় আমাকে পাশে বসিয়ে দিল আর বলল, যা বলি মন দিয়ে শোনো। প্রশ্ন করল, জানো আমাদের প্রেমের মেয়াদ কতদিনের? না জানি না। মাত্র একদিনের। তুমি কি জানো আমার প্রেমিকের সংখ্যা কত? না তাও তো জানি না। তোমাকে নিয়ে 210 জন। তুমি কি জানো কেন আমি একদিনের বেশি সম্পর্ক রাখি না? না, কারণ একটা জুতা তৈরি করতে আমার কাছে একদিন যথেষ্ট। এবার বলো আমার বীর যোদ্ধা, তুমি কি যুদ্ধের জন্য প্রস্তুত? কথাগুলো শুনে আমার যেন দম আটকে গিয়েছিল, যেন অন্য কোনো জগতে বিচরণ করছিলাম। আমার কাঁধ ধরে ধরে ঝাঁকিয়ে দিয়েও বলল, এই শুনছো আমার কথা? বলো তুমি কি প্রস্তুত? বললাম, হ্যাঁ আমি অনেক আগেই প্রস্তুত। দু হাতে আমার গাল ধরে বলল, চোখ বন্ধ করো। বললাম, ঠোঁটে চুম্বনের পরশ পেলাম। সারা শরীরে মনে এক ঐশ্বরিক অনুভূতির স্বাদ পেলাম, সেটা যেন ভাষায় বর্ণনা করতে পারবো না। তখন সন্ধ্যা হয়ে গেছে। বিধি আমার দিকে 2 হাত বাড়িয়ে বলল, তুমি চাইলে আমাকে আলিঙ্গন করতে পারো। আমি আশপাশ দেখলাম, অনেক মানুষের ভিড়। বিধি, আমি কাউকে তোয়াক্কা করি না। আমি মাথা নেড়ে না বলে দিলাম। এবার আমার কাছে ঘেসে বসল, শরীরের আধখানা অংশ আমাকে ছুঁয়ে আছে। শান্ত গলায় আবার প্রশ্ন, জানো যোদ্ধা আমার আয়ু কতদিন? এবার আমি ভালো করে মুখের দিকে তাকালাম। নয়নালয়ে চোখের কোণে জল চিকচিক করছে। আর মাত্র 119 দিন। আমি ক্যান্সারে আক্রান্ত। যোদ্ধা, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমার দিন একটা একটা করে ফুরিয়ে আসছে। আমার ভেতরটা অজান্তে কেমন কেঁদে উঠল। চোখে জল আটকে রাখতে পারলাম না। বিধি, কি হলো যোদ্ধা? তোমার চোখে জল? তুমি না আমার বীর যোদ্ধা, আর বীরের চোখে জল শোভা পায় না। আমি বললাম, নিজের জন্য নয় গো, তোমার কথা ভেবে কাঁদছি। তোমার যে মহৎ উদ্দেশ্য তার কথা ভেবে কাঁদছি। এখন আমি বুঝতে পারছি তোমার এই একদিনের ভালোবাসায় একটা মানুষের
100 বছর পর্যন্ত বাঁচার শক্তি ফিরে পাবে। তোমার অবর্তমানে যারা তোমার এই ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাদের কথা ভেবে খাচ্ছি। এবার বিধিও কেঁদে ফেলল, বলল, বাহ, আমার যোদ্ধা তো পুরোপুরি তৈরি। যোদ্ধা, কয়েকটা জরুরি কথা। আমি আর কোনদিনও তোমার সাথে দেখা করব না। প্রয়োজনে আমি তোমাকে ডেকে নেব। ফেসবুকে আমার উপস্থিতি দেখেও কখনো আমাকে SMS করবে না। আমার নামের পাশে এই সবুজ বাতিটা যতদিন দেখতে পাবে, জানবে ততদিন আমি আছি তোমার সাথে। কখনো যদি আমার কথা ভেবে মন কেঁদে ওঠে, ঠিক এই সময় এইখানে এই বেঞ্চে এসে বসো আর আবির লাগানো ডুবে যাবো এই সূর্যটাকে দেখো। যোদ্ধা, এবার আমাকে উঠতে হবে। আমার অনেক কাজ, হাতের সময় খুবই কম। তুমি আমার অনুমতি দাও। আমি বললাম, তোমার বেঁধে রাখার কোনো ক্ষমতা আমার নেই গো। তুমি যাও আবার কোনো নতুন যোদ্ধার খোঁজে। আমার কাঁধা আলতোভাবে ঝাঁকিয়ে চলে গেল। বিধি হারিয়ে গেল মানুষের ভিড়ে। আমি বিধিতে মোহিত হয়ে গেলাম। আমি যেন আমার মধ্যে নেই, সম্পূর্ণ এক অন্য মানুষ। পরের দিন সকালে মেসেজ পেলাম, কলকাতার এক অনামী পাকা কারখানায় প্রোডাকশন ম্যানেজারের পদের জন্য চাকরি। আর এই চাকরিটা পেতে সত্যি কোনো অসুবিধাই যেন হলো না। ছোট কারখানা, মালিকের অবর্তমানে আমাকেই সবকিছু দেখতে হয়। জীবনটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। রোজ রাতে ফেসবুক খুলি, বিধির উপস্থিতি লক্ষ্য করি। জল করছে সবুজ আলোটা। বিধি এখন অনলাইন আছে। অনেক মেসেজ আসে, অনেক মেসেজে পড়তে ইচ্ছা করে না। অনেক মেসেজের ভিড়ে প্রিয়ারও মেসেজ আসে, আর দেখি না, শুধু সেই সবুজ আলো ছাড়া। জানি একদিন ওটা হঠাৎ নিভে যাবে, আর জ্বলবে না। এমন একদিন তাকিয়ে আছি সবুজ আলোর দিকে, হঠাৎই মেসেজ এলো বিধি শর্মার প্রোফাইল থেকে। বুকটা ছ্যাট করে উঠল। কি হলো? তাতে লেখা, যোদ্ধা, যদি শেষ দেখাটা দেখতে চাও তাতেই চলে এসো, সময় খুবই কম আমার কাছে। নিচে পার্টনারের ঠিকানা দেওয়া। তখন অনেক রাত, ভোর হতেই বেরিয়ে পড়লাম এক রাশ উৎকণ্ঠতা নিয়ে। ঠিকানায় পৌঁছতে কোনো অসুবিধাই হয়নি। কলকাতায় বড় বাজারে মামার কাছে থাকতো একটা নিচের বাড়ি, অনেক পুরোনো আমলের বাড়ি, চারিদিক ঘেরা, মাঝে বিশাল বড় দালান, বাইরে ভেতরে প্রচুর মানুষের ভিড়, সবার চোখে জল। কিন্তু কোথায় বিধি? মনটা উৎকণ্ঠতায় ছটফট করছে আমার। ভিড় ঠেলে ভিতরে যাচ্ছি, হঠাৎ আমাকে কে একটা হাত ধরে টেনে ফেললো। দেখি জল ভরা চোখে আমার মালিক। ভিড় কাটিয়ে আমাকে নিয়ে গেল বিধির কাছে। মা দালানের এক প্রান্তের পালঙ্কের উপর রানীর মতো শুয়ে আছে বিধি। বড় বড় চোখের কোণে কালি, শুকনো মুখ, বিছানার সঙ্গে প্রায় মিশেই আছে, কিন্তু ঠোঁটের কোণে সেই অম্লান হাসি এখনো বর্তমান। বিধি বলল, আমার পাশে বসো। আমি বললাম, শুনল না আমার কথা। আমার হাতটা ধরে একটা চুমুক দিয়ে বলল, জানো যোদ্ধা, আমি তোমায় রোজ দেখতাম যে তুমি তাকিয়ে আছো আমার প্রোফাইলের ওই সবুজ বাতিটার দিকে। আজ থেকে ওটা আর চলবে না গো। আমি কথা দিয়েছিলাম বেইমানি করবো না তোমার সাথে। দেখো, আমার শেষ দিনও তোমাকে আমার ভালোবাসা দিতে পেরেছি। আমি আবার আসবো তোমাদের মাঝে, আবার আমি যতটুকু তোমাদের পাশে পাবো। আর এই যে এখানে এত লোক দেখছো, এদের মধ্যে অনেকেই তোমার মতোই বীর যোদ্ধা। আজ আমার যেন একটু কান্না পেল না, কারণ বিধি কথা দিয়েছে
ও আবার আসবে, আসবে ও আবার। বিধি বলল, এবার তুমি যাও। আরেক যোদ্ধা এসছে, শেষ দেখা করতে। আমি আর পিছন ফিরে তাকাইনি। আমি চলে যাওয়া সইতে পারি না। এখন আমি প্রতি রাতে একবার করে দেখি বিধির প্রোফাইলটা। যদি যদি একবার চলে ওঠে সবুজ বাতিটা, একবার